আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আমরা অনুধাবনমূলক যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে আমরা ব্যাখ্যা করতেছিলাম এবং পূর্বে যে ক্লাসগুলো গেছে সেখানে কিন্তু অনেকগুলো অনুধাবনমূলক কোয়েশ্চেন আপনাদেরকে আমি সলভ করে দিছি বা ব্যাখ্যা করে দিছি। আজকে আরেকটা অনুধাবনমূলক কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 সালে আসছিল। প্রশ্নটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র তত্ত্ব, জাতীয় পরিচয়পত্র তত্ত্ব সংবলিত ডাটাবেজ ব্যাখ্যা করো। এখন ডাটাবেজ যেহেতু আমরা পড়তেছি, তাহলে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের তথ্য। এখন এই যে জাতীয় পরিচয়পত্র যে তথ্য, এইগুলো একটা ডাটাবেজে স্টোর থাকে। এটা কোথায় স্টোর থাকে? সেটা হচ্ছে গভর্নমেন্ট বা সরকারি যে ডাটাবেজ আছে, সরকারি ডাটাবেজে কিন্তু এই জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো কিন্তু স্টোর রাখা হয়। এখন এই যে জাতীয় পরিচয়পত্র তথ্যগুলো যখন স্টোর রাখা হয় একটা সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ nidcard.bd.gov.bd এইরকম একটা ওয়েবসাইটের ভিতরে আপনারা কি করেন, আপনাদের যে সংশ্লিষ্ট তথ্য আছে লাইক নাম, পিতার নাম, মায়ের নাম এবং হচ্ছে আপনার যে নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড করার জন্য আপনার যত সংখ্যক ডাটা প্রয়োজন হয় সবগুলো ডাটা কিন্তু আপনি একটা সফটওয়্যারের মধ্যে এন্ট্রি দেন, অর্থাৎ লেখেন। লেখার পরে কিন্তু আপনার ছবিটা ওরা নেই। সো নেওয়ার পরে এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো কি করা হয়, সরকারের একটা নির্দিষ্ট ডাটাবেজে থাকতে হয়, মানে থাকে। এটা থাকার পরে কি হয়, পরবর্তীতে আপনার এই যে তথ্যগুলো যে নেই, এই তথ্যের উপরে বেস করে আপনি একটা এনআইডি অর্থাৎ এনআইডি কার্ড দেওয়া হয়, ন্যাশনাল আইডি কার্ড যেটাকে আমরা বলি, সেই আইডি কার্ডটা দেওয়া হয়। তখন এই যে তথ্যগুলো নেওয়ার পর প্রসেসিং করার পর আপনার তথ্যের এগনিস্টে আপনার একটা ইউনিক একটা কি দেয়, ইউনিক একটা নাম্বার দেয়, অর্থাৎ এনআইডি কার্ড নাম্বার দেয়। এই এনআইডি কার্ড নাম্বারটা কিন্তু একজনের এনআইডি কার্ডের নাম্বারের সাথে আরেকজনের এনআইডি কার্ডের নাম্বার কখনোই ম্যাচ হবে না, অলওয়েজ মিসম্যাচ হবে। অর্থাৎ ফোন নাম্বার একজনের সাথে আরেকজনের যে সময় কখনোই ম্যাচ হয় না, তেমনি এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডটা, এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকে সেটা কিন্তু অলওয়েজ ইউনিক থাকবে, অর্থাৎ একজনের সাথে আরেকজনের সাথে কখনোই ম্যাচ হবে না। তখন আপনার এই যে ডেট অফ বার্থ এবং হচ্ছে আপনার যে ন্যাশনাল এনআইডি কার্ডের যে নাম্বার আছে সেটা দিয়ে যদি আপনি চার্জ দেন, তখন কিন্তু আপনার যে তথ্যগুলো আছে তথ্যগুলো কিন্তু সরকারি ডাটাবেস থেকে আমরা দেখতে পাই। অর্থাৎ এটাই থেকে কিন্তু আইডেন্টিফায়ার করা হয় বাংলাদেশের নাগরিক আপনি। এখন সামহাও কোনো কারণে যদি এই সরকারের যে এই যে জাতীয় পরিচয়পত্র যে ডাটাবেসটা আছে সেটা সামহাও হ্যাক হয়ে গেছে, বা কোনো কারণে ডাটা কানেক্টেড হয়ে গেছে, বা কোনো কারণে এটা কোনো কিছু হয়ে গেছে, তখন যদি এটা কাজ না করে তাহলে কিন্তু বাংলাদেশের লট অফ প্রবলেম দেখা দিবে। কারণ তখন কিন্তু আইডেন্টিফায়ার করার কিন্তু কখনো সুযোগ থাকবে না যে আসলে কি প্রাকৃতিক বাংলাদেশের নাগরিক কিনা। সো বাংলাদেশের নাগরিক সে কিনা সেটা কিন্তু একমাত্র উপায় হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, সেটাকে ভ্যালিডেশন করা হয় বা সেটাকে ভেরিফাই করা হয়। ভেরিফাই করে দেওয়ার পর যদি ধরেন আপনার একটা এনআইডি কার্ড আছে, আপনার জন্ম তারিখ এবং এনআইডি কার্ড দিয়ে চার্জ দেওয়ার পর যদি এটা সরকার ডাটাবেজে থাকে, দ্যাটস মিন আপনি বাংলাদেশের নাগরিক। বাট আপনার যে সময়গুলো এই তথ্যগুলো দেওয়া চার্জ দিবেন বা ভেরিফাই করার চেষ্টা করবেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, তখন ধরুন আপনার এই তথ্যগুলা সরকারের ডাটাবেজের সাথে ম্যাচ না হয় বা মিসম্যাচ হয়, তখন কিন্তু বাংলাদেশের আপনি নাগরিক না। সো এই যে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র যে কি বলে ডাটাবেসটা আছে সেটা কিন্তু মোর অ্যান্ড মোর সিকিউর করা হয় অলওয়েজ। এবং এই যে ডাটাবেসগুলো আছে শুধুমাত্র যে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র যে ডাটাবেসটা আছে সেটা সিকিউর না, বাংলাদেশের গভর্নমেন্টের প্রত্যেকটা সফটওয়্যার এগনিস্টে যে ডাটাবেস থাকে সবগুলো কিন্তু মোর অ্যান্ড মোর সিকিউর করে রাখা হয়। কারণ এই যে তথ্যগুলো যে আছে এই তথ্যগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তথ্য। এই তথ্যগুলো যদি কখনোই কানেক্টেড হয়ে যায় বা হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা খুবই হার্মফুল হয়ে যায়। সো এটার জন্য কিন্তু সাইবার সিকিউরিটি যারা আছে তাদের কিন্তু স্পেসিফিকভাবে নিয়োগ দেওয়া আছে, কারণ এই যে ডাটাবেসগুলো যে আছে এই ডাটাবেজের এই ডাটাগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য বা ভালো রাখার জন্য। সো এই যে জাতীয় পরিচয়পত্র যে ডাটাবেসটা থাকে সেটার মাধ্যমে কিন্তু একটা বাংলাদেশের যে নাগরিক কিনা সেটা কিন্তু জাস্টিফাই করা হয় বা সেটাকে ভেরিফাই করা হয়। সো ভেরিফাই করার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন কার্যকলাপ করতে পারি। সো এই যে জাতীয় পরিচয়পত্রের যে একটা কি বলে জাতীয় পরিচয়পত্রের যে ডাটাবেসটা আছে সেটা কিন্তু মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট একটা ডাটাবেস। সো এই ডাটাবেস ছাড়া কিন্তু সরকারের যে আদার্স অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু কখনো সম্ভব না। কারণ অনেক সময় দেখা যায় যে জাতীয় পরিচয়পত্রের যে ডাটাবেস সেটার সাথে অন্য কোনো মন্ত্রণালয়ের অন্য কোনো ডাটাবেসের সাথে কানেক্টেড থাকে তথ্য ভেরিফাই করার জন্য। সো এই যে ডাটাবেসটা আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেসের ব্যাখ্যা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্ট উইথ মি। আল্লাহ হাফেজ।